একটা বড় বাধার সম্মুখীন হলাম, কারণ আমাদের চলতে চলতে একটা হাইওয়ের পাশে গাড়িটা গেছে পুরো। সত্যি বলতে এই কর্মব্যস্ত লাইফে কখনো মনে হয় এমন একটা জায়গা আছে যেখানে কোনো নেটওয়ার্ক থাকবে না, শুধু শান্তি থাকবে। প্রতিটি গল্পের শুরু হয় কিছু প্রশ্নের উত্তর খুঁজতে। এই ট্রিপটাও ছিল তেমনই। নতুন কিছু দেখার ইচ্ছে, নতুন কিছু বোঝার চেষ্টা। অফিসের কাজের ফাঁকে উইকেন্ডের ছোট্ট একটা ব্রেক, কিন্তু মনে রেখে যাওয়ার মতো অনেক কথা। এক রাত 2 দিনের ট্রিপ 2000 টাকার মধ্যে করতে হবে, তাও আবার ওয়েস্ট বেঙ্গলের বাইরে। মানে এটাই হচ্ছে চ্যালেঞ্জ, আর আজকের ভিডিওতে সেটা আমি করে দেখাবই। আর সব থেকে বড়ো কথা কি জানেন, একটা গ্রুপ মানে 22 জনকে একসাথে জড়ো করে এই ট্রিপে আনাটা চারটেখানি কথা নয়। সবাইকে কনভিন্স করিয়ে আনাটা নট এ জোক। যারা ট্রিপ অ্যারেঞ্জ করে আশা করি তারা এই জিনিসটা বুঝতে পারছেন যে ঠিক কতটা চাপের হয়। তারপরে সব কিছু ঠিকঠাক করে সবাইকে নিয়ে এই ট্রিপটা করছি। চলো এবার তোমাদের সবাইকে একে একে করে আলাপ করে। এই যে প্রথমে নামছেন ইনি আমাদের দলনেত্রী সানন্দাদি, তারপর রয়েছেন আমাদের সহ দলনেত্রী দিয়তিমাদি, তারপর ময়ূক থেকে শুরু করে বাকিরা সবাই নামছে। প্রায় আমাদের 20 জন মতো গ্রুপ রয়েছে, আর আমরা প্রত্যেকেই এই 20 জন এসছি এই ট্রাভেলারে করে। ও হ্যাঁ, এই ট্রাভেলারটা কিন্তু খুবই ভালো ছিল, আমরা অনেক সস্তায় এসেছি। আপনারা চাইলে আপনারাও এই ট্রাভেলারে আসতে পারেন, আর এই ট্রাভেলারের যোগাযোগ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন এদেরকে। যাই হোক, একে একে কিন্তু সবাই হাত নেড়ে নাড়ছে। এবার আমাদের আস্তে আস্তে করে হোটেলে যাওয়ার পালা। সবাই খুব এক্সাইটেড এই ট্রিপটার জন্য। সত্যি এই ট্রিপটা অনেক দিন পর হচ্ছে আমাদের, এই জন্য সবাই খুব এক্সাইটেড। শুধুই এক্সাইটেড নয়, সঙ্গে খুব টায়ার্ড, কারণ যাত্রাটা শুরু হয়েছিল সেই ভোরবেলা, ঠিক ভোর 5টায়। জার্নি স্টার্টেড ফ্রম নিউ টাউন টু ঘাটশিলা। ভোর এখন সময় ঘড়িতে ঠিক 5টা বাজে, আর 5টার সময় আমাদের গাড়ি রওনা দিচ্ছে। গাড়ি আসছে, আমরা গাড়িতে করে সোজা বেরোবো একদম ঘাটশিলার উদ্দেশ্যে। আর রাস্তায় কিছু জনকে পিক করে নিতে নিতে আমরা এগিয়ে যাব, আর সেটাও আপনাদের দেখাচ্ছি পুরো। মানে একটা ট্রিপ অর্গানাইজার হলে যা হয় তাই করতে হচ্ছে। কাঁধে করে গ্রামে 20 লিটার জল বয়ে নিয়ে যাচ্ছে, যাতে কিছু টাকা কম হয়। বুঝতে পারছেন তো একটা অর্গানাইজারের কাঁধে কতটা চাপ। চলুন বাকিটা রাস্তা দেখাচ্ছি আর কি কি করতে হয় আমাকে। शिवम, तुम क्या बनाया? तुम असिस्टेंट को पायलट। বলছে অ্যাসিস্ট্যান্ট কো পাইলট। আচ্ছা, আমাদের ব্রেকফাস্টটা তাপস রেডি করছে, ঠিক আছে? আমাদের খুব বাজেট, লো বাজেট রয়েছে। লো বাজেটে আমাদের কি কি রয়েছে ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে মুড়ি আছে, মুড়ির সঙ্গে আমাদের চানাচুর আছে। ব্যাস, যেহেতু আমাদের লো বাজেট ট্রিপ, এগুলো একটু কস্ট কাটিং এর ব্যাপার রয়েছে। আর এভাবেই হই হুল্লোড় করতে করতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। আর কোলাঘাট মানেই চা পানায় বিরতি। এখন আমাদের বিরতির পর্ব। আমরা ছেলেরা চা নিয়ে নিয়েছে, সবাইকে বললাম লিকার চা খেতে, কিন্তু কেউ দুধ ছাড়া খাবে না। দুধ চা ছাড়া কেউ খাবে না। দুধ ছাড়া কি জীবন ভালো লাগে? এই দুধ ছাড়া হয়। কোলাঘাটের চা জাস্ট অসাধারণ। आराम आराम शांति। असिस्टेंट पायलट कुछ बोलो तुम। गाना ये हम लोग लाइन होटल पे रुके हुए हैं ताकि हम लोग जलपान कर सके, और इसके बाद हम लोग प्रस्थान करेंगे घाटशिला की ओर। तब तक के लिए आप लोग बने रहे ब्लॉग। Every moment tonight they led me to you. Every single time you look at me I lose it too. Why don't you come sit next to me? Let things happen naturally.
naturally. ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, মানে আমাদের রাত্রে আজকে যেখানে থাকতে হবে সেই হোটেলে পৌঁছে গেছি, হোটেল বিভূতি বিহার। ঘড়িতে বাজে সময় ঠিক 10:30, প্রায় 5 থেকে 5.5 ঘন্টা মতো লাগলো। তো আমরা পৌঁছে গেছি একদম হোটেলে। দেখুন হোটেলের সামনের অংশ, আর আমাদের ট্রাভেলারটা সামনে দাঁড়িয়ে রয়েছে। বেশ সামনে খুব সুন্দর একটা জায়গা রয়েছে, বেশ বিশাল স্পেস রয়েছে, আর সামনে এই জায়গাটাও রয়েছে, সামনে ফোয়ারা টাইপের রয়েছে। আর আমাদের রুমগুলো সব গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, আর রুমগুলোর ট্যুর আপনাদের দেখাবো। তো ততক্ষণে আপনাদের হোটেলে আস্তে করে ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের বাকি দৃশ্যকে দেখাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এখানকার কিচেনটা হোটেলের পাশেই আপনাদের দেখার চেষ্টা করছি। দারুণ, পেছনে দেখুন এই জায়গাটা কিচেন রয়েছে, আর কিচেনটাও একদম প্রকৃতির মাঝখানে, বেশ ভালো লাগছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এটা ছোট বাংলো টাইপে বলতে পারেন, কারণ চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। আর সব থেকে বড়ো কথা দেখুন, প্রত্যেকটা রুমের সামনে এরকম ছোট ছোট ব্যালকনি রয়েছে, আর ব্যালকনিগুলোতে সামনে চেয়ার দেওয়া রয়েছে, এসে আপনি বসতে পারবেন। তো দারুণ একটা রিসোর্ট বলবো, সাজেস্ট করবো আপনারা আসুন। কি মনে হচ্ছে, আমরা কি বাজেট ট্রিপ করতে পারবো? Hopefully. আমাদের টার্গেট রয়েছে কিন্তু 2000 টাকা। 2000 টাকার মধ্যে করতে পারবো তো? দেখো, চেষ্টা তো তাই করা হবে, আমাদের আলটিমেটলি যেটাও হবে কি করা যাবে, দেখা যাক কতটা আমরা চিপে করতে পারি। তো আমরা যতটা পারছি চিপে করার চেষ্টা মজাটা করি। হওয়া নিয়ে দরকার। ব্যাস, পারফেক্ট। চলো বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে। ডান। ঘাটশিলা, দ্য বিউটি অফ ঝাড়খণ্ড। আর এই ঘাটশিলার সব থেকে সুন্দর যে জায়গাটা, তার সামনে আমি রয়েছি, অর্থাৎ বুরুডি লেক। এই যে লেকটা পেছনে দেখতে পাচ্ছেন, বিশাল একটা লেক, আর লেকের পাড়ে আমি রয়েছি। ঠিক লেকের ওই পাড়ে কি সুন্দর পাহাড় দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ। ঠিক পড়ন্ত বিকেলে আমি এসেছি, আর এই মুহূর্তে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর সেই সূর্যের আলো এই লেকে পড়তে না এক কথায় চরম লাগছে। আর এই লেক আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে, মুকুটমণিপুরেও রয়েছে। আর এই জায়গাটার একটা আলাদা তারতম্য হলো পেছনে পাহাড় রয়েছে, তাই এর ভিউটা জাস্ট চরম রয়েছে। এতে ছিল বুরুডি লেক। এবার বুরুডি লেক ছাড়িয়ে আমাদের আরেকটা গন্তব্যস্থল হচ্ছে, সেটা হলো ধারাগিরি ওয়াটারফলস। এই ধারাগিরি ওয়াটারফলসটা বেশ ভেতরে, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে অনেকটা পথ, কিন্তু সব থেকে বড় কথা হলো এখানকার এই রাস্তাঘাট, এত অ্যাডভেঞ্চারাস রাস্তাঘাট, সেটা আপনাদের কতটা তুলে ধরতে পারছি সেটা বলতে পারছি না, বাট লাইভ যখন যাচ্ছিলাম না, একটা আলাদাই অভিজ্ঞতা ছিল। যাই হোক, সেটা আপনাদের কিছুটা তুলে ধরছি ক্যামেরার মাধ্যমে। তোমাদের একটা লোকেশন দেখাই। এই লোকেশনটা মানে অ্যাডভেঞ্চার। চারিদিক ঘন জঙ্গল, আর জঙ্গলের মাঝখান দিয়ে মাটির রাস্তা, তাও ভাঙা, পুরোটাই ভাঙা। আর এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি, মনে হচ্ছে কোনো একটা সাফারি করছি। দুদিকে ঘন জঙ্গলের মাঝখানে আমরা এগিয়ে চলেছি, মানে আলাদাই অভিজ্ঞতা। তুমি কি ফলসে স্নান করবে? না। কেন? স্নান করে এসছো তাই? একদম তাই। চলো না, প্রথমবার একটু বাইরে ফলসে স্নান করে দেখো কেমন লাগে। তোর আগে কথা প্রেম করি, তাই তো? তুমি তাহলে আমাদের ভিডিওটা করে দিও। আচ্ছা, আমরা কিন্তু যে লোকেশনটায় এসেছি এটাই কিন্তু খুবই কম জনবসতি, আর যেনারা রয়েছেন তারা কিন্তু লোকাল গাইড হিসেবে কাজ করেন। এই দেখুন, আমরা এনাকে অ্যাপ্রোচ করছি আমাদের ভেতরে নিয়ে যাওয়ার জন্য। এনারা 50 টাকা বা 100 টাকার বিনিময়ে আপনাদের ঘুরতে নিয়ে যেতে সাহায্য করবে, অর্থাৎ ফল সবজি নিয়ে যাবে। আর এই হচ্ছে লোকাল ট্রাইবস। বলছি, এখানে যে মুরগিগুলো চড়ছে, ওই মুরগিগুলো ধরে গিয়ে রান্না করলে কেমন হয়? জাস্ট অসাম। পুরো দেশি মুরগি হবে, কষা কষা করে রান্না হবে, তারপর খেয়ে কিন্তু এখানে থেকে যেতে হবে, কারণ কারণ পুরো আমরা এখানে 2-3 দিনের জন্য থেকে তারপর অফিস যা খুশি তাই করবো। তারপর গ্রামের লোকে যখন ধরবে না, তখন শুধু খেলাবে বস, শুধু খেলাবে। এদিকে মুখেও খাও খাসি, আর পেছনেও খাও পাটি।
স্বর্ণালী, তুমি কি বরকে নিয়ে ফলসে নামবে? একদমই না, কেন? প্রচন্ড গরম লাগছে। বরকে নিয়ে এসে তাহলে কি করবে তুমি? এমনি ঘুরতে এসেছি। এই বাবা, বরকে নিয়ে একটু স্নানে একটু মজা করবে না? না, বাড়িতে খুব বাজে, খুব বাজে। পুরো সিনেমাটিক একটা ব্যাপার, জনমানবহীন, শুধুমাত্র আমরা এসেছি, আমাদের গ্রুপটা এসেছে। আর দেখাতে বলবো, এই দিকটা পুরো জঙ্গল, বিশাল জঙ্গল। আর সেই জঙ্গলের মাঝখানে রাস্তাও ঠিক নেই, রাস্তা সত্যিই নেই, কোনো রকম হাঁটার মতো রাস্তা। আর ছোট এদিক দিয়ে দেখাতে বলবো, এই জায়গাটা ছোট, একটু একটু জল যাচ্ছে, পাথরগুলো রয়েছে, মানে এক কথায় অনবদ্য। হ্যাঁ, একটা আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আমি সাজেস্ট করবো আপনারা আসুন, এই জায়গাটা এনজয় করুন, খুবই ভালো জায়গা। জাস্ট পেছনের বিউটিটা দেখুন, যার জন্য আমাদের এত মেহনত, এতটা পথ বেয়ে আসা আমাদের। হ্যাঁ, খুব বড় ওয়াটারফলস নয়, সিকিমের মতো এত বড় বড় ওয়াটারফলস এখানে পাবে না। আর এই ঘাটশিলার একটাই ওয়াটারফলস, আর ছোট ওয়াটারফলস, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। জলটা কম রয়েছে, তবে বর্ষার সময় এই জলটা অনেকটা বেড়ে যায়, এখানে অনেকে স্নানও করতে পারে, এতটাই জল থাকে। তো এখন খুবই কম জল, বাট চারিদিকের বিউটি জাস্ট এক কথা ওয়াও, মানে মন ভরে যাবে। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলা হয়নি, এই ঝর্ণার পাশে কিন্তু একটা ছোট মন্দির রয়েছে, ভোলে বাবার মন্দির বলতে পারেন বা ভগ্নপ্রায় মন্দির বলতে পারেন, যেখানে ভোলে বাবার একটা শিবলিঙ্গ রয়েছে। যাই হোক, ঝর্ণার পাশে খুব ভালো লাগছে, এই যেমন ঝর্ণা, আর ঝর্ণার পাশেই এই ছোট শিবলিঙ্গ টাইপের রয়েছে, দেখুন। যাই হোক, আজকের দিনে দুটো স্পট মোটামুটি আমাদের কভার হয়ে গেল। বলতে পারেন ঘাটশিলার যে মেন দুটো স্পট আমরা কভার করে ফেললাম। এখন দুই দিকের ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, আর সেই রাস্তা ধরেই আমরা হোটেলে ফিরছি। তখন প্রায় পড়ন্ত বিকেল, আর বিকেলে করে এই রাস্তার মধ্যে দিয়ে যেতে একটা আলাদাই অ্যাডভেঞ্চার লাগছে। যাই হোক, এখন আমরা হোটেলে ফিরছি। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা, ডে 2। হ্যাঁ, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই হোটেলের কিচেনে রান্না দারুণ। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি, এক কথায় ফাটাফাটি হয়েছিল। তো আমরা লুচি আলু তরকারি করে আমরা গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ আজকে আমাদের ফেরার পালা। Every moment tonight, they led me to you. Every single time you look at me, I lose it too. Why don't you come sit next to me? Let things happen naturally. সব কিছু এত স্মুথলি হলে কি করে হয় বস? ট্রিপের মাঝখানে একটু ছোটোখাটো বাধা তো আসবেই, আর তাতে মজাটা আরও বেড়ে যায়। হ্যাঁ, একটা বড় বাধার সম্মুখীন হলাম, কারণ আমাদের চলতে চলতে একটা হাইওয়ের পাশে গাড়িটা গেছে পুরো, দেখুন গাড়িটার পেছনের চাকা ওইটা পুরো পাংচার হয়ে গেছে। লাকিলি তেমন কিছু ক্ষতি হয়নি, যাই হোক বড় কিছু ক্ষতি হয়নি, আর রাস্তার পাশেই ছিল, তাই গাড়িটা আমরা সাইড করে নিয়েছি। বড় কিছু বিপদ হয়নি। ড্রাইভারদা এখন গাড়ির চাকা চেঞ্জ করছে, ওটা চেঞ্জ করে আমরা আস্তে এগাবো। কিছু ইনসিডেন্ট এমন ঘটে, তার সঙ্গে আরেকটা দিক খুলে যায়। একটা দিক যেমন বন্ধ হয়ে যায় না, ঠিক উল্টো দিকে আরেকটা রাস্তা খুলে যায়। ঠিক সেটাই ঘটলো আজকে আমাদের এই ট্রিপে। দেখুন পেছনে এই গাড়িটা খারাপ হয়ে গেছে, ঠিক পেছনে গাড়ির ঠিক উল্টো দিকে একটা মন্দির রয়েছে, জাস্ট অসাধারণ। মন্দিরটা বহু পুরানো, আমি এখানে তেমন কাউকে দেখতে পাচ্ছি না, তো মন্দিরটা কিসের মন্দির সেটা বুঝতেও পারছি না। আমি আপাতত মন্দিরটাই উঠেছি। আর দেখুন পেছনে এই জায়গাটা একটা সিংহাসন মতো রয়েছে, কোনো ভগবানের মূর্তি নেই, বাট স্টিল মন্দিরটা জাস্ট অসাধারণ। তো এই মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, মন্দিরটা দেখতে থাকুন। আর আমাদের বলতে গেলে একটা সাইট সিনও হয়ে গেল এই সুবাদে। এখন আমরা রয়েছি একদম মন্দিরের সামনে, কিন্তু আমাদের গাড়িটা হয়ে গেছে খারাপ, আর সেই সুবাদে আপনাদের জন্য ভিডিও তুলে ধরছি। আর তার জন্য নিতে আসছি স্পেশাল একটি মাইক, আর এই মাইক দিয়ে আপনাদের কন্টিনিউ করবো আজকের ভিডিও, তাই দেখতে থাকুন। ফাইনালি
ফাইনালি আমাদের ট্রিপটা এন্ড হতে চলেছে, আর কিছুক্ষণ পর আমরা গাড়ি থেকে আস্তে আস্তে নেমে যাবো। তো আমি সবার থেকে একটা করে রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো, এই ট্রিপটা কেমন হলো, যদি সবাই একটু বলো। সবাইকে আমি শুরু করবো। হ্যাঁ শুরু করো, বলো। জাস্ট এক কথায় অসাম, মানে আমাদের অনেক 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 দিন পর আজকে ট্রিপটা অ্যারেঞ্জ হয়েছিল, আমরা ফাটিয়ে ফাটিয়ে এনজয় করেছি। আর এক কথায় বলতে গেলে যারা এখনো আসলে প্লিজ একবার এসো, আর কোনো কথা হবে না। বলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম একটা এনজয়মেন্ট ভিডিওতে সঙ্গে।